সূরাতুল বাকারার 55 এবং 56 নং আয়াতে বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ তাআলা কিছু তথ্য আমাদের জন্য তুলে ধরেছেন, যা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, বনি ইসরাইলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বইলা দিলেন, তোমরা মুসা নবীর ইতাআত করো, মুসা নবীর অনুকরণ করো। তারা দাবি ধরলো কি, বাইনা ধরলো কি, হে মুসা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজের চোখে আল্লাহকে না দেখব। মুসা আলাইহিস সালাম বললে, আমি তো আল্লাহর পয়গাম্বর, পাঠানো নবী, আমার উপর তাওরাত কিতাব দেওয়া হয়েছে তোমাদের জীবন সংবিধান হিসাবে। কিন্তু তারা বলে বসলো, হে মুসা, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমরা বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নিজের চোখে ওই আল্লাহকে না দেখব। তো আল্লাহকে দেখা সম্পর্কে সূরাতুল বাকারার 55 এবং 56 নং আয়াতে বিস্তারিত আলোচনা করেছিলেন। আল্লাহকে তারা দেখতে পেরেছিলেন কি ছিলেন না, অথবা আল্লাহ তাআলার নূরের ঝলক দেখার পর তাদের কি অবস্থা হয়েছিল, কি অবস্থা দাঁড়িয়েছিল, সেই বিষয়টাই বিস্তারিত আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 55 এবং 56 নং আয়াতে আলোচনা করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, আমাদের রব, যিনি আমাদের খাওয়ান, পরান, হায়াত দেন, মৃত্যু দেন, রিজিক দেন, সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা দেখে বিশ্বাস করেছি না না দেখেই বিশ্বাস করেছি? না দেখেই বিশ্বাস করেছি। এর নামই হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে কয়েকটা বিষয় ইমানের, ঈমান আনয়ন করার জন্য কয়েকটা বিষয় আল্লাহ তাআলা এই আখিরি নবীর, আখিরি উম্মতকে জানিয়ে দিয়েছেন। শেষ জামানার শেষ উম্মতদেরকে, তিনার গোলামদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমানতু বিল্লাহ। এই বাক্যগুলো ঈমানদাররা তাদের অন্তর থেকে বিশ্বাস করে জবান দ্বারা স্বীকার করবে। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম কার উপর? ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যত কিতাব পাঠাইছে সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি, এবং যত নবী রাসূলগণ পৃথিবীতে আল্লাহ তাআলা মানব সম্প্রদায়ের হিদায়াতের জন্য পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনলাম। আমাদের মৃত্যুর পর আরেকটা জগৎ আছে না নাই? যেখানে আমাদের হিসাব হবে, যেখানে আমাদের যৌবনের হিসাব হবে, অর্থের হিসাব হবে, সম্পদের হিসাব হবে, আমলের হিসাব হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের তকদিরের উপর। এক কথায় আমার জীবনে যা ঘটে যায় সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভালো এবং মন্দ, ভালো মন্দের উদাহরণ দিতে যে, বুঝাইতে যে একটা উদাহরণ বুজুর্গানে দিন এনেছেন। দুই বন্ধু শিকারে গেলেন। শিকারে যাওয়ার পর হঠাৎ করে এক বন্ধু একটু আঘাত পাইল। আঘাত পাওয়ার পর দ্বিতীয় বন্ধু আল্লাহর প্রতি খুব বিশ্বাস, সে ভালো মন্দ তকদিরের প্রতি তার অগাধ বিশ্বাস, অটল বিশ্বাস। তো দ্বিতীয় বন্ধু বলছে, প্রথম বন্ধু যার হাত কেটে গেল সে বলছে, আহারে আমার হাতটা কাইতে গেছে, রক্ত বের হচ্ছে। দ্বিতীয় বন্ধু বলছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসলেও আল্লাহ যা করেন ভালোর জন্য করে। এই কথার প্রতি বিশ্বাস রাখাটাই হলো তাকদীরের প্রতি বিশ্বাস। প্রথম বন্ধু একটু মনক্ষুণ্ণ হলেন,
যে আমার এতটা হাত কাটলো, কোথায় আমাকে সান্ত্বনা দিবে যে দুঃখ করিও না, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এই সান্ত্বনা না দিয়া বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো এর মধ্যে মঙ্গল আছে, আচ্ছা আমি দেখবো কি মঙ্গলটা আছে। কিছু দূর যাওয়ার পর ওই দ্বিতীয় বন্ধু, যিনি তাকদীরের প্রতি অগাধ বিশ্বাস, একটা গর্তে পড়ে গেল। গর্তে পড়ে যাওয়ার পর গর্ত থেকে আর একা উঠতে পারে না, বলে বন্ধু আমাকে ধরো, আমি উপরে উঠে আসি। কয় না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, গর্তেতে পড়ছে, এর মধ্যে মঙ্গল আছে, থাকো। রাগে ওই সুযোগ খুঁজতেছিল কখন তার প্রতি উত্তর দেওয়া যাবে। তো এবার প্রথম বন্ধু রাগ করে চলে গেল যে তুমি গর্তেই থাকো, কেননা আল্লাহ যেহেতু গর্তেতে ফেলাইছে, এর পিছনে মঙ্গল আছে। আসলে মঙ্গল আছে না নাই? আছে। অনেক সময় আমরা বুঝি অথবা বুঝি না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে পূর্বকার রীতিনীতি ছিল, আইনে জাহেলিয়াত যুগের রীতিনীতি ছিল, যখন তারা বড় কোনো কাজ করত, যেরকম পুষ্কুনি খনন, এরকম বিভিন্ন বড় বড় কাজে যখন তারা হাত দিত, সেখানে মানুষ বলি দিত। কি দিত? মানুষ বলি দিত, মানুষ জবাই করে সেখানে দিত। এটা একটা আয়ামে জাহিলিয়াত যুগের কালচার ছিল। নীল নদের ইতিহাসও তো আপনারা পড়ছেন, জোরে বলেন, পড়ছেন কি পড়ছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার পূর্বেও সেই নদে যখন পানি উঠতো না, তখন সেখানে সুন্দরী নারীকে ওই নদের তলার মধ্যে তারা জ্যান্ত রেখে দিত। তারা এই বিশ্বাস ছিল যে সুন্দরী একটা নারীকে যদি আমরা সেখানে বলি দেই, তাহলে পানি আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আয়ামে জাহিলিয়াত যুগের কালচার ছিল, বিশ্বাস ছিল, তাদের ধারণা ছিল। আসলে সুন্দরী মেয়ে পানি দিতে পারে? পানি দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? শুকানোর মালিক কে? আল্লাহ। তো প্রথম বন্ধু চলে গেছে, হঠাৎ করে ওই দল খুঁজতেছে, তাদের বড় একটা কাজ, একজন সুন্দর মানুষের দরকার, যার শরীরে কোনো খুঁত নাই, কাটা ছিঁড়া নাই, কাটা ফাড়া নাই, এরকম একজন মানুষের দরকার। এবার প্রথম বন্ধু দেখতেও খুব সুঠাম দেহের অধিকারী, খুবই সুন্দর। কই পাইছি রে, ধর। ধইরা নিয়ে গেছে। এবার কাঁদতেছে, আহারে আমারে জবাই করে লাইব তাদের কাজ হাসিলের জন্য। এবার খুঁজতে খুঁজতে দেখে যে হাতের মধ্যে কাটা। কয় না, আরে দিয়ে চলবে না। কেন? কয় হাত কাটা, বাঁচানোর মালিক কে? তাহলে মৃত্যুর হাত থেকে সামান্য কাটার মাধ্যমে বাঁচাইয়া দিলেন কে? তখন ওই বন্ধু আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ আসলেও তুমি যা করো ভালোর জন্য করো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ওই বন্ধু ছোটা পায়া তাদের হাত থেকে সারা পায়া এবার দৌড় জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে দৌড়ায়া যায়, বলতেছে বন্ধু উঠো উঠো, আল্লাহ যা করে ভালো লাগে করে। কয় এত দৌড়ায় আইলা, এমন কি ভালো দেখলা? কয় বন্ধু রে, তোমারে গর্তেতে ফেলাইয়া দিছে আল্লাহ, এর পিছনেও রহস্য, আল্লাহ ভালো মঙ্গল রাখছিল। কেমনে? কয় আমারে ছাড়া যদি তোমারেও ধরতো, তোমার শরীরে কোনো কাটা ছেঁড়া নাই, তাহলে আমার জায়গায় আজকে তোমারই বলি দিত। এই কারণে তোমারে তাদের চোখে আল্লাহ ফেলাই নাই, গর্তের মধ্যে ফেলাইয়া রাখছি। আর আমারে তাদের সামনে ফেলাইছে, কিন্তু আল্লাহ আমার হাত কাইটা দিছে। বাঁচানোর মালিক কে? দুজনকে বাঁচাইয়া দিলেন কে? আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তকদিরের মালিক কে? আল্লাহ। ভালো মন্দ তকদিরের মালিক আল্লাহ। এই কারণেই আমরা আল্লাহকে দেখে ঈমান এনেছি, না দেখে ঈমান এনেছি? না দেখে ঈমান এনেছি। কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 55 এবং 56 নং আয়াতে বনী ইসরাইল সম্পর্কে একটু ভিন্ন কথা বললেন। তাদের ভিন্ন মতের আলোচনা করেছেন এই দুইটা আয়াতে। চলুন দেখি কি আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল সম্পর্কে কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। মহান রব্বুল আলামিন যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ওই তুর পর্বতে যাওয়ার জন্য দাওয়াত দিলেন, আল্লাহ ডাক দেয়, ও আমার পয়গম্বর 40 রাত্র ধ্যানে থাকার জন্য তুর পর্বতে আসেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য মহান রব্বুল আলামিনের নির্দেশে ওই তুর পর্বতের মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করলেন, যার কারণে মহান রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাযিল করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেখানে 40 দিন অবস্থান করলেন। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। এই আয়াতের মধ্যে এর পূর্বে আমি আলোচনা করেছি 51 নং আয়াতে যে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিলেন কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু বর্তমান সমাজেও সেই আল্লাহর হুকুমকে নিয়েও কিছু মানুষ প্রশ্ন রাখে কি রাখে না? আল্লাহ সকলকে মাফ করুক, সকলে বলেন আমিন। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেই তুর পর্বতে গেলেন, 40 দিন অবস্থান করলেন। আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে ওই তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ কেন বলা হয়? আল্লাহর সাথে কথোপকথন করার কারণে। মুসা আলাইহিস সালাম একটু রাগী ছিল। কি ছিল? সবার মেজাজ কি একরকম হয়? জোরে বলেন হয়? হয় না। কেউ দেখবেন একটু নরম, কেউ দেখবেন একটু গরম, আবার কেউ নরম এবং গরম দুইটা মিলাই আছে না নাই? তো মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে নিলেন, 40 দিন সেখানে থাকলেন, কিতাব দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে ডেকে বলে, আল্লাহ, ওগো আমার পয়গম্বর, আমি তাওরাত কিতাব দিলাম, আপনি আপনার কওমের কাছে যান, আপনি আপনার উম্মতের কাছে যান। কওমের কাছে যাইয়া ওই তাওরাত কিতাব নামক সংবিধান তাদের জন্য যেটা দিলাম, এই কিতাব অনুযায়ী আমল করতে বলুন, এই কিতাব অনুযায়ী চলতে বলুন, এই কিতাব অনুযায়ী পরিবার চালাইতে বলুন, এই কিতাব অনুযায়ী সমাজ চালাইতে বলুন, এই কিতাব অনুযায়ী রাষ্ট্র চালাইতে বলুন। যারা এই তাওরাতের অনুকরণ করবে তাদের জন্য মুক্তির পথ খুলে দিবেন কে? আল্লাহ। এটা মুসা আলাইহিস সালামের যুগের কথা। কোন যুগের কথা? মুসা আলাইহিস সালামের যুগের কথা। কিন্তু সেই কথাটা আল্লাহ তাআলা আমাদের কিতাবে দিয়েছেন কেন? শিখার বিষয় আছে না নাই? আছে। আছে। বর্তমানে দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে, তারা একটা জিনিস বুঝে না, না বুঝেও সেটা নিয়ে ঘাওরামি করে। জোরে বলেন আছে না নাই? সবচেয়ে বেশি যেটার মধ্যে দেখা যাচ্ছে কোরআন হাদিস। জোরে বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, ছোটবেলা মক্তবে পাঠাইছে, তাও আবার পলায় আসছে। দুঃখ নিয়েন না, আসলে এইগুলো ঘটছে বর্তমানে। মাদ্রাসার বারান্দায়ও পাড়া দেয় নাই, কিন্তু ইন্টারনেট দেখে কি এলেম শিখলো, কি এলেম পাইলো, কি এলমে লাদুনি যে অর্জন করলো। মুফতি সাহেবরে আবার ভুল ধরে বসে। জোরে বলেন এমন কিছু মুফতি সাহেব, বাংলা মুফতি সাহেব আছে না নাই? আল্লাহু আকবার। এখন আমি যদি মনে করি 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইলাম, মাত্র প্যারাসিটামল দিল, এটা কি হয়? মাইনা নেওয়া যায় না? হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত ছিল।
ডাক্তারি সম্পর্কে আমি বেশি বুঝি না ডাক্তার বেশি বুঝে? যদি আমি নিজে মাতাব্বরি কইরা ওই প্যারাসিটামলের জায়গায় আমি হায়ার অ্যান্টিবায়োটিক খাই, অসুবিধা হবে কি হবে না? ভালো করতে যে খারাপ হবে কি হবে না? হবে। কেননা যে যে বিষয়টা নিয়ে গবেষণা করে, যে যে বিষয়টা নিয়ে লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, সে সেই বিষয়টা বেশি জানবে, এটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হলো, তাওরাত আল্লাহ দিলেন। আল্লাহ বলেন এই তাওরাত নিয়ে যাও, কওমের কাছে যাও, যায় তাদেরকে দাওয়াত দাও, এই অনুযায়ী চলতে বলো। কিন্তু ফেস লাইগে বসছে সমাজের মধ্যে কিছু মানুষ যারা নিজেদের মন গড়া মতো এতদিন চলছে, নিজেদের পথে এতদিন চলছে, যা খুশি তা করছে। তাদের সামনে যখন আসছে খবরদার, কারো মাথায় বাড়ি দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, দুর্বলদের প্রতি অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না। যদি সবলরা যদি দুর্বলদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করে দেয়, বাংলাদেশ সহ সারা বিশ্বেতে শান্তি অর্ধেক এমনি কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন মুসা আলাইহিস সালামের উম্মত কিছু যেগুলো নেতৃস্থানীয় উম্মত, ওরা বলে নবী মুসারে মানলাম, কিন্তু এই কিতাব যদি মানি তাহলে তো আমাদের সর্বনাশ। কয় কেমনে? কয় এর মধ্যে তো সবই আমাদের বিপরীতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাব কার? জোরে বলেন কার? আল্লাহ। তাহলে কি করার? এটা একটা সিস্টেম করি। কি সিস্টেম? এই কিতাবের মধ্যে কিছু রদবদল করে ফেলাই, কম বেশ করে ফেলি। কিভাবে? তারা তাদের পছন্দ মতো আয়াতগুলো রাইখে আর বাকিগুলো কাইটা তারা বাজারে ফটোকপি চাইরা দিচ্ছে, সবার হাতে হাতে এক এক কপি করে চাইরা দিচ্ছে যে এটাই আসল কিতাব। এইভাবে তারা কিছু স্বার্থন্বেষী মানুষ, স্বার্থবাদী মানুষ, তারা আল্লাহর কিতাবের মধ্যে রদবদল করেছে। কিন্তু জমিনের মধ্যে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যেই কিতাব রদবদল করাতে দূরের কথা, উলট পালট করাতে দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই কিতাবটার নাম কি? আল কুরআন। জোরে বলেন নাম কি? আল কুরআন। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব পাইলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন কিতাব প্রাপ্ত হলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার কওমের কাছে আয়েশা বলতেছে, হে আমার কওম, হে আমার জাতি, আমার উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের অনুসরণ অনুকরণ করো। ওই কিতাব যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, ওই কিতাবের অনুসরণ অনুকরণ যদি করতে পারো, তাহলে ইহকালেও কল্যাণ, পরকালের মধ্যেও কল্যাণ। ইহকালের মধ্যেও কল্যাণ, পরকালের মধ্যেও কল্যাণ। শুধু তাই নয়, ইহকালে যেমন কল্যাণ পাইবা, সুখ শান্তি পাইবা, আখিরাতেও তোমার জন্য মহান রব্বুল আলামিন সুখের জায়গা তৈরি করে রাখছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এমন করে যখন তার কওমকে দাওয়াত দিতে আরম্ভ করলো, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা তাওরাতের অনুসরণ অনুকরণ করো, তাওরাত অনুযায়ী জীবন যাপন করো। কিন্তু তাদের মধ্য থেকে স্বার্থনীতি কিছু মানুষ, স্বার্থবাদী কিছু মানুষ দাঁড়ায় গেল, ডেকে বলে তাদের উদ্দেশ্য ছিল এই কোরআনকে তারা, এই তাওরাতকে তারা মানবে না, যে করেই হোক তাওরাতকে তারা বয়কট করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের উদ্দেশ্য ছিল আসলেও মুসা আলাইহিস সালামকে যে বলছে, ওয়াইজ কুলতুম ইয়া মুসা, হে মুসা, লান নুমিনা
লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকা, যতক্ষণ না তোমার রবকে আমরা আমাদের নিজেদের চোখে না দেখব ততক্ষণ পর্যন্ত তোমারকে আমরা বিশ্বাস করব না। আসলে মনের খবর জানে কে? জোরে বলেন, মনের খবর রাখে কে? আপনি মনে মনে কি চিন্তা করতেছেন, এই মনে মনে কল্পনার খবরটাও রাখেন কে? আল্লাহ। আল্লাহ বলে আসলে এটা তাদের উদ্দেশ্য ছিল না। তারা যে তাদের নিজের চোখে আমি আল্লাহকে না দেখে মুসার প্রতি বিশ্বাস করবে না, এটা আসলেও তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল কোনো না কোনো একটা বাহানা ধরে আল্লাহর কিতাব তাওরাতকে বয়কট করা। কি করা? বয়কট করা। কেননা ওই তাওরাত কিতাব যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে তো তাদের দুর্নীতি বন্ধ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাওরাত কিতাব যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে তো তাদের জুলুম বন্ধ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাদের হাত থেকে ক্ষমতাচ্যুত হবে। আল্লাহ বলে এটা তাদের উদ্দেশ্য না। তারা যে বলতেছে ওয়াইজ কুলতুম ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকা, যতক্ষণ না তোমার রবকে আমরা আমাদের নিজেদের চোখে না দেখব ততক্ষণ পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না, তোমার উপর আনিত কিতাবের প্রতি বিশ্বাস করব না। আল্লাহ বলে এটা আসলেও তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হলো যেই কোনো একটা বাহানা, যেই কোনো একটা অজুহাত, যেই কোনো একটা উজর পেশ করে আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব তাওরাত আল্লাহ নাজিল করলেন সেই তাওরাতকে পরিহার করা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মধ্যে মুসলমান আছে না নাই? কিছু মুসলমানরা আমরা পূর্বেও দেখেছি, ইদানিংও মাঝে মধ্যে দেখি, তারা বিভিন্ন সময় কোরআনের কথা বললে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে। কি বলে না? যদি তাকে জিজ্ঞাসা করেন, বরঞ্চ সেই স্টেজেও আমি এমন দেখছি এক হুজুর জিহাদ নিয়ে আলোচনা করতেছেন। জিহাদ শব্দটা কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে জিহাদ শব্দটা কার? জোরে বলেন কার? জিহাদ শব্দ আয়াত উচ্চারণ করতেই সে দাঁড়িয়ে বলছে, হুজুর থামেন, এটা বাংলাদেশ সম্প্রীতির দেশ, জিহাদ নিয়ে আলোচনা করার জন্য আপনারা দাওয়াত দেয়নি। তো বক্তা বলতেছে, ভাই এটা তো কোরআনের আয়াত। কয়ে রাখেন, আপনার চেয়ে কোরআন আমি বেশি কম মুহাব্বত করি না, আপনার চেয়ে আরো বেশি মুহাব্বত করি। সকালেও কোরআন পড়ি, বিকালেও পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় টুপিও দেই, কপালে কালো দাগও পড়ছে। তাহলে কপালে কালো দাগ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি দেন, সকালে কোরআন পড়েন, বিকালে কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, তাহলে জিহাদ শব্দ শুনলে আপনার গায়ে জ্বলে কেন? কয় এটা বললে সমাজে অশান্তি হবে, বহিরাগত দেশ আমাদের উপর অন্যরকম ট্যাগ লাগাবে, বহিরাগত শত্রুরা আমাদের উপর এই সুযোগে আক্রমণ করবে। আল্লাহ বলে আসলে এটা তার মনের খবর না, এটা তার মনের কথা না, ওটা তার আসল কথা না। তার উদ্দেশ্য হলো এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন হতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা বাহিরের একটা বাহানা, একটা অজুহাত, যে উপর মহলের নিষেধ, উপর মহল থেকে আদেশ, উপর মহল থেকে অর্ডার। আল্লাহ বলে আসলে এটা উপরের মহল থেকে অর্ডার না, উপরের মহল থেকে নির্দেশ না, এটা হলো কোরআনকে বয়কট করার, কোরআনকে পরিহার করার বিভিন্ন বাহানা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই বাহানাকারী শুধু মুসা আলাইহিস সালামের যুগে ছিল না আমাদের যুগেও আছে? জোরে বলেন আছে না নাই? আজকে কোন কেন নাই? আমরা যেহেতু মাঠে ময়দানে আছি, বিভিন্ন মাহফিল করি, বিভিন্ন মাহফিলের খোঁজ খবর রাখি, আমরা জানি এখনো যখন আমরা স্টেজে কোরআনের কথা বলি কিছু মানুষের চেহারার দিকে তাকানো যায় না, কালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কার? জোরে বলেন কার? সব ভুলে যান। আমাদের পরিচয় একটা, আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? বিএনপি আমাকে জান্নাতে নিতে পারবে? জামাতে ইসলাম আমাকে জান্নাতে নিতে পারবে? হেফাজতে ইসলাম আমাকে জান্নাতে নিতে পারবে? জান্নাতে যেতে হলে গোলামি করতে হবে কার?
জোরে বলেন কার? আল্লাহ। সব বুইলা যান, সব বুইলা যান, গোলামি করতে হবে কার? হ্যাঁ, যেহেতু আমরা সামাজিক মানুষ, সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস তো করা লাগবেই। জোরে বলেন ঠিক কিনা? কোনো না কোনো একটা দলে তো যেতে হবেই, যাওয়া লাগবেই, যান। কিন্তু সব শেষে আমাদের পরিচয়, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় যখন মুসা আলাইহিস সালামের উপর ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, তাওরাত কিতাব যখন আল্লাহ নাজিল করলেন, তখন কিছু স্বার্থবাদী মানুষ, স্বার্থনিশী কিছু মানুষ বিভিন্ন বাহানা দিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতকে বয়কট করার, পরিহার করার চেষ্টা করে কি করে নাই? করছে। বর্তমান যুগেও আপনি কোথাও কোরআনের কথা বলতে যাবেন, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলতে যাবেন, দেখবেন কিছু মানুষ আছে, তারা বিভিন্ন তাল বাহানা খুঁজে বিভিন্ন রকম ইস্যু তৈরি করে আপনার কোরআন হাদিসের বন্ধ আলোচনা বন্ধ করার পাই তারা করবে। জোরে বলেন আছে না নাই? তাহলে মুসা আলাইহিস সালামের সময় যেমন ফিরাউন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেমন নমরুদ ছিল, আমাদের নবীর যুগে যেমন আবু জাহেল ছিল, বর্তমান সময়েও ইমানদারদের বিরুদ্ধে কিছু নামদারি ইমানদার, যারা ইমানদারের প্রকৃত বিরোধিতা করে এমন লোক আছে না নাই? আছে। কিন্তু যতই বিরোধিতা করুক, আল্লাহর জমিন থেকে কি আল্লাহর দ্বীন বন্ধ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? কেননা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন কে? আপনার আমার মাধ্যমেই করবেন। আল্লাহ বলছেন আমার দ্বীনের বাতিকে নিভানো সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে উম্মতের কাছে আসলো, তাওরাত কিতাব নিয়ে যখন কওমের কাছে আসলো, কওমকে আয়েশা ডাইকা ডাইকা বলছে, হে আমার কওম, হে আমার জাতি, আমার উপর মহান রব্বুল আলামিন জীবন সংবিধান হিসাবে তাওরাত কিতাব দান করলেন। ওই তাওরাত অনুযায়ী তোমরা চলো, তাওরাত অনুযায়ী পরিবার চালাও, তাওরাত অনুযায়ী সমাজ চালাও, তাওরাত অনুযায়ী রাষ্ট্র চালাও, তাওরাত অনুযায়ী তোমার জীবনকে সাজাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওই তাওরাত অনুযায়ী যদি তোমার জীবন রাঙ্গাইতে পারো, জীবন সাজাইতে পারো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। কিন্তু মহান রব্বুল আলামিন ওই বনি ইসরাইলদের বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এমন করে ওই বনি ইসরাইলের সামনে ওই তাওরাত কিতাবের কথা বর্ণনা করলেন, কিছু স্বার্থবাদী মানুষ, কিছু স্বার্থনিশী মানুষ আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়ায়া গেল। ডেকে ডেকে বলে, হে মুসা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করব না, ততক্ষণ পর্যন্ত তোমার উপর আনিত কিতাবের প্রতি বিশ্বাস করব না, যতক্ষণ না আমরা আমাদের নিজের চোখে আমাদের রবকে দেখতে পারি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চর্ম চক্ষু দিয়ে কি রবকে দেখা সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার বলল, আল্লাহ, তুমি যে কিতাব তাওরাত আমার উপরে দিলা, ওই কিতাবের দাওয়াত কওমকে দিলাম, কিতাবের দাওয়াত আমার কওমকে দিলাম, কিতাবের দাওয়াত আমার জাতিকে দিলাম। কিন্তু আমার জাতি এমন প্রশ্ন করলো, হে মুসা, যতক্ষণ না পর্যন্ত তোমার রবকে আমাদের নিজের স্বচক্ষে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি বিশ্বাস করব না, ততক্ষণ পর্যন্ত তোমার উপর আনিত কিতাবের উপর বিশ্বাস করব না। ওগো রব্বুল আলামিন, এখন আমি তাদেরকে কি বলবো? আল্লাহ ডাক দেয়, পয়গম্বর তাদেরকে বলে দাও, তাদের চরম চোখে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়,
আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনতে বলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে বলো। তাদেরকে তুমি বলিয়া দাও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন আবারও কওমের কাছে গেলেন, আবারও তার স্বজাতির কাছে গেলেন, যাইয়া ডেকে বলে, হে বনি ইসরাইল, শুনো শুনো শুনো, মহান রব্বুল আলামিন বলেছে, স্বচক্ষে মহান রব্বুল আলামিনকে এই দুনিয়া থাকতে দেখা সম্ভব নয়। ওই স্বচক্ষে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মহান রব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। তোমরা এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে বলেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে বলেছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এমন করে যখন তার কওমের কাছে দিনের দাওয়াত গুলো দিতে লাগলো, আল্লাহর কথাগুলো শোনাইতে লাগলো, কিন্তু কম বড় বেজাতি, কম বড় শক্ত কওম দেখে বলে, হে মূসা, না না, তোমার এত কথা আমরা শুনতে চাই না, এত কথা বুঝতে চাই না। তুমি বলো তোমার রবকে আমাদেরকে স্বচক্ষে দেখাইবা কি দেখাইবা না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবার যখন আবার আল্লাহকে ডাক দেয়, ওগো রব্বুল আলামিন, আমার কম তো কোনোভাবেই মানছে না, আমার কম তো কোনোভাবেই আমারে বিশ্বাস করছে না। তোমাকে তারা স্বচক্ষে দেখতেই চায়, স্বচক্ষে তারা দেখতেই চায়, স্বচক্ষে তারা দেখতেই চায়। আল্লাহ ডাক দেয়, হে মূসা, আমি আল্লাহকে দেখতে পারবে না, তারপরে যদি তো আমি আল্লাহকে তারা স্বচক্ষে দেখার জন্য এবং বারংবার প্রস্তাব রাখছি, বারংবার যেহেতু ওজর পেশ করছি, ঠিক আছে, তুমি তোমার কওমের কিছু মানুষকে সঙ্গে দিয়া, তোমার কওমের নেতৃস্থানীয় কিছু সুখকে সঙ্গে নিয়া ওই তুর পর্বতে চলিয়া আসো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কিছু টেনা মানুষকে সঙ্গে নিয়া, ওই জাতির নেতৃস্থানীয় কিছু লোককে সঙ্গে নিয়া, ওই জাতির কিছু নেতৃবর্গকে সঙ্গে নিয়া আল্লাহর পয়গম্বর তুর পর্বতে চলিয়া গেল। তুর পর্বতে যাওয়ার পর মহান রব্বুল আলামিন শুধু তাই নয়, সরাসরি নয়, হাজার হাজার পর্দার আড়াল থেকে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কওমকে নূরের একটু ঝলক দেখায়া দিল, নূরের একটু ঝলক দেখায়া দিল। আল্লাহ বলেন, তুম্মা বাআতনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তারা যখন স্বচক্ষে আল্লাহকে দেখা তো দূরের কথা, হাজার হাজার পর্দার আড়ালে আল্লাহর নূরের একটু চমক দেখলো। ওই নূরের তাজাল্লিতে ওই আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে যতগুলো নেতা গিয়েছিল, যতগুলো মানুষ গিয়েছিল, সমস্ত মানুষগুলো পুরে সারকার হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহকে দেখবে। আল্লাহ বলছে, ঠিক আছে, নিয়ে আসো তুর পাহাড়ে, দেখি তারা কতদূর সহ্য করতে পারে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কিছু নেতৃস্থানীয় লোককে, নেতৃবর্গকে, যারা সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, যাদের কথায় সমাজের মানুষ উঠে বসে, এমন কিছু লোককে বলছে, ঠিক আছে চলো। আল্লাহ বলছে, তুর পাহাড়ে যাওয়ার জন্য তোমরা যেহেতু দেখার চেষ্টা করতেছো, দেখো কতদূর দেখতে পাবো। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা বাআতনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তারা যখন আল্লাহকে দেখার জন্য তুর পর্বতে গেল, আল্লাহকে সরাসরি দেখে নাই, হাজার হাজার পর্দার অন্তর আড়াল থেকে আল্লাহ শুধু খালি একটু নূরের ঝলক মারছে, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ ময়রা ওই তুর পাহাড়ে পড়ে গেছে। জোরা বলেন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ আছে, দেখবেন কোরআন হাদিস আছে সত্য, কিন্তু তারও প্রশ্ন করে। জোরে বলেন এমন আছে না নাই? আসলেও তারা মানবে না, আসলেও তারা মানবে না। গত 3-4 দিন আগে এক মাহফিলে গেলাম, একজনের বাসায় সাধারণত যারা মাহফিলে যায়, বক্তা যারা থাকেন, তাদেরকে খাওয়া দাওয়া করান। একজন নিয়ে গেলেন, এলাকার নাম বলবো না, আল্লাহ তাআলা ভাইজানকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। এক বাড়িতে গেলাম, এলাকার মধ্যে খুব প্রভাবশালী, তো তার বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত। গেলাম, যাওয়ার পরে দেখি যে রুমে বসাইছে, এই রুমে অনেকগুলো মূর্তি, বিভিন্ন প্রাণীর ছবি, বাঘের ছবি, আবার বিভিন্ন আকৃতির ছবি। তো বললাম যে এগুলো না রাখাটাই মনে হয় ভালো হয়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে, আকৃতি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে। এই কথা বলার পরে তিনি আমারে উত্তর দিল, আমার সঙ্গে আরো 2-3 জন উলামায়ে কেরাম, তিনি উত্তর দিল, কয় হ হুজুর, এই কারণেই তো বাংলাদেশে রহমত নাই। আমি বললাম যেমন? কয় দেখেন না বাংলাদেশে অনেক মূর্তি। মানে সে আমার কথাটাকে কেমন ইনসাল্ট করলো। আসলে এটা তো আমার কথা না, কথা কার? জোরে বলেন কার? কোন প্রাণীর ছবি আকৃতি যদি আপনার ঘরে রাখেন, রহমতের ফেরেশতা আসবে না, এই কথা কার? নবী কি তিনার মন গড়া কোনো কথা বলছেন? জোরে বলেন বলছেন? তাহলে উনি উত্তর দিল ক্রিটিসাইজ করে, হ হুজুর, এই কারণেই তো বাংলাদেশে রহমত নাই। কেন? ওই বাংলাদেশ দেখেন না মূর্তি, সারা বিশ্বের মধ্যেই মূর্তি, এই কারণে তো রহমত নেই। কোথায় বলা উচিত ছিল? ঠিক আছে, এটা আল্লাহর কথা, নবীর কথা, নবীর কথাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি হয়তো আমার পাওয়ারে, আমার শক্তি দিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু এমন একজন আছেন যার কাছে কোনো শক্তি কাটবে না। জোরে বলেন ঠিক কিনা? তার কাছে কোনো মাতাব্বরি চলবে, গোরামি চলবে, ঘাওরামি চলবে? গাওরামি করলে ঘাড় ভেঙে ফেলবেন কে? তাহলে আল্লাহর কথা, যে ঘরে প্রাণী থাকে, প্রাণীর আকৃতির ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকান না কে? আল্লাহ। আজকে আমরাও দেখা যায় আমাদের সমাজেও এমন একটা নীতি হয়ে গেছে, রীতি হয়ে গেছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন মূর্তি কিনে দেই কি দেই না? যারা বলেন দেই কি দেই না? শায়েখ আহমদুল্লাহ এই বিষয়ে একটা বয়ান করেছেন, বক্তৃতা দিয়েছেন। আল্লাহর নবী 63টা বছর এই মূর্তির বিরুদ্ধেই তো দাওয়াত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে আপনি আপনার ছেলে মেয়েকে সেই মূর্তি কিনে দেন, মূর্তির প্রতি তার একটা ভালোবাসা, আগ্রহ জন্মায়। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আরেকটা জিনিস শুনলে অবাক হবেন। শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটা শুনবেন। এই মূর্তির আকৃতির ভিতরে দুষ্ট জিন থাকে। কি থাকে? দুষ্ট জিন থাকে। মূর্তি, এই যে আপনি আপনার সন্তানকে পুতুল কিনে দেন, আপনি আপনার আদরের নাতিকে, আদরের সন্তানকে যে পুতুল কিনে দেন, এই পুতুলের ভিতরে দুষ্ট জিন থাকে। কি থাকে? দুষ্ট জিন থাকে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার সন্তানের জীবনে বড় হুমকি হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আমাদের সন্তানদের হাতে মূর্তি কিনে দেব, খেলনার নামে মূর্তি আমার ঘরে রাখবো, আমার সন্তানের হাতে দেব, নাতিপুতির হাতে দেব। আমি তো ইচ্ছা করে আমার নাতিপুতিকে ক্ষতি করে ফেলছি, ইচ্ছে করে আমি ক্ষতি করে ফেলছি। দেখেন, যেই পুতুলটা আপনি কিনে দিলেন, যেই মূর্তিটা আপনি কিনে দিলেন, সেই মূর্তি পুতুলের ভিতর যদি দুষ্ট জিন থাকে, দুষ্ট জিন কি আপনার খুব ভালো চায়? আপনার সন্তানের ভালো চায়? আপনার নাতিপুতির ভালো চায়? সুযোগ পাইলে থাবা দেবে কি দেবে না? এই কারণেই খবরদার, মূর্তি আমাদের ঘরে রাখা যাবে না। যে ঘরে থাকবে সেই ঘরে আল্লাহর রহমত থাকবে না। আর আল্লাহর রহমত না থাকলে অসুখ বিসুখ, বিপদ আপদ, বালা মুসিবত আসবে কি আসবে না? আসবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, এবার শুনেন, মুসা আলাইহিস সালাম যখন ওই তুর পর্বতে তাদেরকে নিয়ে গেলেন, হাত্তা নারাল্লাহ জাহরাতাও ফাআখাযাতকুমুস সাইকা ওয়া আনতুম তানজুরুন, তারা যখন আল্লাহর শুধু খালি নূরের ঝলক দেখলো, আল্লাহর সরাসরি দেখে নাই, ওই নূরের ঝলক দেখেই তারা টাইট হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নাই, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, ওই নূরের ঝলক দেখা তারা মাটিতে, মৃত্যুতে লুটায়া পড়লো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই দুইটা আয়াত আজকে যে আলোচনা করলাম, এই দুইটা আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপর তাওরাত দিয়েছিলেন কে? আল্লাহ। অনুসরণ করতে বলেছিলেন কে? কিন্তু সমাজের কিছু মানুষ বিভিন্ন বাহানা দিয়া বলে, তোমার আল্লাহরে না দেখলে আমরা বিশ্বাস করব না, তোমার আল্লাহকে আমাদের স্বচক্ষে দেখতে হবে। এগুলো ছিল তাদের অজুহাত, বাহানা, ওই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের তাওরাতকে পরিহার করার। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজেও কিছু মানুষ দেখবেন বলে, মানুষ মরলেই মরে যায়, পচে যায়,
মরলাম তো সব শেষ, তাহলে এত কিছু কিসের? এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত কোরআন তেলাওয়াত কিসের? এমন কিছু প্রশ্ন আমাদের সমাজের কিছু মানুষ রাখে কি রাখে না? আসলে এটা হলো তাদের অজুহাত, এটা হলো তাদের বাহানা, তারা এই কোরআনকে মানবে না। এই কারণে আল্লাহ ওই দুইটা আয়াত দিয়া শিখাইয়া দিচ্ছেন, হে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা, কান খুলে শুনো, হৃদয় দিয়ে শুনো, দিলের কান দিয়ে শুনো। বনি ইসরাইলা সেদিন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছিল। সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ একমাত্র হওয়ার পিছনে কারণ ছিল আল্লাহর কিতাব, আল্লাহকে সরাসরি না মানা। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানেও যারা এই কোরআনকে না মানবে, বিভিন্ন অজুহাত, বিভিন্ন বাহানা ধরবে এই কোরআন এই জমিনে বাস্তবায়নের জন্য, আল্লাহ বলেন শুনে রাখো, তোমাদের অবস্থাও সেই বনি ইসরাইল থেকে একেবারে ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে নিঃসন্দেহে এই কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? জোরে বলেন, এই কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চাই কি চাই না? এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে? যদি আমার মন সামান্য বলে না, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আমার ঝামেলা আছে, তাহলে বুঝতে হবে এখন আপনি ইমানদার হতে পারেন। এটা আমার কথা না, আপনার ইমাম সাহেবের কথা না, কথা কার? জোরে বলেন কার? কেননা এই জমিনে আপনাকে আপনার রব এই কোরআনের মিশন দিয়ে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি এই মিশনকে মনে করেন এই মিশন বাস্তবায়ন করা আমার জন্য বিপদ, তাহলে বুঝতে হবে আপনি মিশনের জন্য উপযোগী নয়। জোরে বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশের সেনাবাহিনীদের মধ্য থেকে যখন কিছু লোককে বাহিরে পাঠানো হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় কি হয় না? পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার পর যখন দেখে না এই লোকটার এবার শান্তি মিশনে পাঠানো যায়, বাহিরে পাঠানো যায়, পাঠাও, তখনই তাকে পাঠানো হয়। যখন দেখে যে না সে এখনো উপযোগী হয় নাই, তাকে এখনো পাঠানো যাবে না। ঠিক তদ্রূপ আল্লাহর মিশন, এই কোরআনকে জমিনে আপনাকে দিয়ে পাঠানো হয়েছে, খলিফা বানিয়ে পাঠানো হয়েছে। যদি এই মিশন বাস্তবায়নে আপনার কিঞ্চিত পরিমাণ যদি আপনার দুর্বলতা আসে, মন যদি কিঞ্চিত পরিমাণ দুর্বলতা অনুভব করে, বুঝতে হবে এখনো আপনি মিশনের পরিপূর্ণ উপযোগী হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বনি ইসরাইলের নীতিগুলো পরিহার করে একাগ্র চিত্তে ঐক্যবদ্ধভাবে কোরআনের উপর আমল করার, মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।